দেড় মাসের মাথায় দ্বিতীয় দফায় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন গ্রাহকরা। তবে ডিজেলের দাম অপরিবর্তিত থাকায় গণপরিবহন ও কৃষিতে এর প্রভাব পড়বে না মনে করছেন তারা। এদিকে বিশ্ববাজারের সাথে দাম সমন্বয়ের অজুহাতে দেশীয় বাজারে বৃদ্ধির বিষয়টিকে নেতিবাচক হিসেবে দেখছেন জ্বালানি বিশেষজ্ঞরা। বলছেন, মূল্যস্ফীতির উচ্চ হারের সময়ে এই পদক্ষেপে অর্থনৈতিক সংকট আরও বাড়বে। বিশেষজ্ঞদের অভিমত, জ্বালানি তেলের দাম সমন্বয়ের একটি স্থায়ী নীতিমালা প্রয়োজন। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। মাস তিনেক আগে যুক্তরাষ্ট্র, ইরান, ইসরায়েল ত্রিপক্ষীয় যুদ্ধের রেশ ভালোভাবেই টের পেয়েছে বাংলাদেশ। বিশেষ করে জ্বালানি খাতে লেগেছে বড় ধাক্কা। আতঙ্কে অতিরিক্ত জ্বালানি সংগ্রহে তৈরি হয় হযবরল অবস্থা। প্রায় 2 মাস ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে ফিলিং স্টেশন থেকে জ্বালানি সংগ্রহ করেন গ্রাহকরা। পরিস্থিতি স্বাভাবিক হয় যখন গেল এপ্রিলের মধ্যভাগে কেরোসিন, ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম এক লাফে 20 টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়। মাত্র 1.5 মাসের ব্যবধানে দ্বিতীয় দফায় জ্বালানির মূল্য বৃদ্ধি করল সরকার। এবার অবশ্য ডিজেল বাদে বাকি 3 ধরনের জ্বালানিতে 5 টাকা করে বৃদ্ধি করা হয়েছে জানিয়ে গ্রাহক ও পাম্প সংশ্লিষ্টরা জানিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া। বাড়লে আর কি করা, কিছু তো করার থাকবে না। সরকার যেটা করে সেটাই মেনে নিতে হবে, এটাই হলো কথা। গ্রাহক হিসেবে আমাদের খরচ বাড়লো। অনেক লাইন ছিল, আপনারা এরকম দেখেছেন, সেই তুলনায় এরকম কোনো কাস্টমার নাই। জ্বালানি তেলের দাম বৃদ্ধিকে স্বাভাবিক চোখে দেখছেন না বিশেষজ্ঞরা। বলছেন, ডিজেলের দাম বৃদ্ধি না করা স্বস্তিদায়ক, তবে বাকিগুলোর বৃদ্ধিতে যে সংকট তৈরি হবে তা মোকাবেলা করাই সরকারের বড় চ্যালেঞ্জ। এমন আরেকটা সময় হলো যখন আমাদের মূল্যস্ফীতির চাপ কিন্তু খুব উচ্চ পর্যায়ে রয়েছে, মানে বাড়তির দিকে রয়েছে, আপওয়ার্ড ট্রেন্ডে। সুতরাং এই সময় আসলে এটা বাড়ানোর, যদি মার্কেটের প্রাইসের সাথে অ্যাডজাস্টমেন্টের দিক থেকে দেখি, সেই যুক্তিটা নাই, বরঞ্চ মার্কেট প্রাইস গ্লোবালি পড়ছে। এই সময় তেলের দাম বাড়লে এটার একটা এফেক্ট কিন্তু মোটামুটি জনজীবন এবং ব্যবসার সর্বক্ষেত্রেই পড়ে। বিশ্ববাজারে জ্বালানির মূল্য বৃদ্ধি করা হলে দেশীয় বাজারেও সেই হারে সমন্বয় করা হয়, কিন্তু দাম কমলে সেভাবে হয় না বলছেন বিশেষজ্ঞরা। তাদের অভিমত, দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে দাম সমন্বয়ের একটি স্থায়ী মাপকাঠি থাকা প্রয়োজন। এই জন্য এটা খুব স্পেসিফিক ফর্মুলা থাকা উচিত যে গ্লোবাল মার্কেট প্রাইসের সাথে ডোমেস্টিক এনার্জি প্রাইস, পেট্রোলিয়াম প্রাইস কিভাবে অ্যালাইন করবে। এটা আসলে বাড়ছে এই জন্য আমি বাড়াবো, কমছে এই জন্য আমি কমাবো, শুধু এইভাবে অ্যাডহক ভিত্তিতে হওয়া উচিত না। আমাদের কিন্তু পেট্রোলিয়ামের উপর হাই ট্যাক্স আছে, পেট্রোলিয়াম ইম্পোর্টের উপর। সেই জায়গাটায় সরকারের একটা বড় রেভিনিউ ইনকাম হয়। কোনো কারণে পেট্রোলিয়াম প্রাইস বাড়তির দিকে থাকে, তখন কি আমরা ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে প্রাইসটা একটু সহনীয় করে রাখতে পারি নাকি, বা বাড়ানোকে বা বেশি বাড়ানোকে অ্যাভয়েড করতে পারি নাকি, সেই কনসিডারেশনটা আমার মনে হয় থাকা দরকার। পরপর 2 দফা বৃদ্ধির পর দাম সমন্বয়ে দীর্ঘ বিরতি প্রয়োজন বলে মনে করেন এই অর্থনীতিবিদ। IMF এর চাপ আছে ভর্তুকি কমানোর জন্য। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।